নমস্কার। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি আপনাদের সঙ্গে দেশের বর্তমান যে একটা অস্থির পরিস্থিতি চলছে, সেই অস্থির পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানা রকমভাবে। সেই বিষয় নিয়ে একটু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আপনাদের কাছে আমার যে ব্যক্তিগত অভিমত, সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করব। আপনাদের যদি কিছু বলার থাকে, আমি আপনার কাছে আশা করব আপনারা আমাকে আপনাদের মতামত জানাবেন। যাই হোক, আসুন আমরা একটু আলোচনা করি। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কে কতটা কুৎসা করতে পারে, ফেসবুক জুড়ে তার একটা প্রতিযোগিতা চলছে। আমরা সবাই দেখতে পাচ্ছি এপস্টিন ফাইল, আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধ, রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে আমেরিকা ছাড় ইত্যাদি নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত অশ্লীল আক্রমণ দেখে দেখে ভাবি, মানুষ কতটা বায়োলজিক্যালি ডিফেক্ট হলে দেশের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে সেই দেশের নাগরিকেরা এতটা ঘৃণা ও রাগের অম্লবমি করতে পারে। ফেসবুক জুড়ে যা ভারতের আভ্যন্তরীণ যে শক্তি, সেই শক্তিকে যে একটা ভিত আছে, সেই ভিতটাকে যে দুর্বল করছে আমরা সেটা দেখতে পাচ্ছি। ভারত দুর্বল হলে আন্তর্জাতিক স্তরে কার বা কাদের লাভ তা সবাই জানে। ভারতের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা দেখে অবাক হয়ে ভাবি, এমন বিরোধিতা বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলির অভ্যন্তরে হয়। এই যে ভারতের চারপাশের ছোট ছোট দেশগুলিতে পর পর জেনজি আন্দোলনগুলি হয়ে গেল, এবং সম্প্রতি ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে জেনজির প্রভাব আমরা লক্ষ্য করেছি, সেগুলি দেখে ভাবি, বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির অভ্যন্তরে কেন এমন হয় না? আর হলেও বা তার পরিণতি কী হয় বা অতীতে কী হয়েছে, তাও আমরা যারা খোঁজখবর রাখি তারা সবাই কম বেশি জানি। নিজের দেশের প্রধানমন্ত্রীকে যারা এমন কুরুচিকর এমন মন্তব্য করতে পারে ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়ায়, তাদের এতটা নীচ মানসিকতা যে মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত সাপ